চেপে চেপে এটা করতে হবে। এটা খেতে অদ্ভুত সুন্দর লাগে, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। একটু হালকা আঁচে এটা করবেন, উনানে যারা করবেন কিংবা গ্যাসে যারা করবেন একটু হালকা আঁচে করবেন। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন বন্ধুরা, এখন তো বর্ষাকাল চলছে, তো আজ সন্ধ্যায় আমি একটা টিফিন রেসিপি নিয়ে বসে গেছি। এই রেসিপিটা অবশ্য সন্ধ্যায়ও খাওয়া যায়, সকালে জলখাবারেও খাওয়া যায়, কিংবা বাচ্চাদের স্কুল কলেজ অফিস সব জায়গায় এটা সমানভাবে প্রযোজ্য। সেই ধরনের একটা রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গেছি। তো এটা সবাই খুব পছন্দ করবে। এই দেখুন, মেজারিং কাপে 1 কাপ আমি ময়দা নিলাম। এটা আটা ময়দা দুটোতেই করা যায়। আর একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। এই দেখুন, একটা মিক্সিং বাউল নিয়েছি, এতে আমি এই মেজারিং কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আমি ময়দাটাকে ভালো করে চালিয়ে নিয়েছি, আপনারাও চালিয়ে নেবেন, কারণ ময়দাতে অনেক সময় পোকামাকড় থাকে। তো এই দেখুন, আমি 1 কাপ নিয়েছি, আবার হাফ কাপ নিলাম, অর্থাৎ আমি 1.5 কাপই নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এটা আমি শুধু ময়দাতেই করছি, এটা আটা ময়দাতে দুটো মিশিয়েও করা যায় বা শুধু ময়দাতেও করা যায়, আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু হাত দিয়ে নেড়ে মাখিয়ে নিচ্ছি। তো লবণটা মাখানো হয়ে গেছে। এই দেখুন, আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের এখন আমি 2টো ডিম ব্যবহার করব, পরে আরও 2টো ডিম ব্যবহার করব। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুরা বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, আর ভিডিওতে একটা লাইক দেবেন। 1.5 কাপ ময়দার জন্য বন্ধুরা, এটা একটু খেয়াল করে মনে রাখবেন, আমি 1.5 কাপ ময়দার জন্য 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও ডিম ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এটা আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ডিম দিয়ে একটু মাখানোর পরে আমি জল দিয়ে মাখিয়ে নেব। রুম টেম্পারেচারের জলই ব্যবহার করব, আমি কোনো গরম জল ব্যবহার করব না। অল্পই জল লাগবে, যেহেতু আমি ডিমটা ব্যবহার করলাম। জল খুব একটা বেশি লাগবে না, কিন্তু ব্যাটারটা একটা পাতলা ব্যাটার তৈরি করব আমি। অল্প অল্প জল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি প্রথমত মাখিয়ে নিচ্ছি। এটা আধা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। এইটাই চামচের সাথে ভালো করে ফেটিয়ে নেব। 1.5 কাপ আমি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণটা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি। তো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা, ব্যাটারটা আমার একেবারে রেডি। একেবারে বলতে গেলে আমি জলের মতোই ভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা বেশি ঘন রাখিনি, মোটামুটি কনসিস্টেন্সিটা আপনারা বুঝতে পারছেন দেখে, যে একেবারে জলের মতো। ভালোভাবে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি, একেবারে জলের মতো ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে মোটামুটি জলের মতো একটা পাতলা ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে সরিয়ে রাখলাম, কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। একটা ঢাকনা চাপিয়ে রেখে দিলাম। 4টা ডিম নিয়েছিলাম, 2টো আমি ব্যাটারের সাথে দিয়ে দিয়েছি, আর 2টো ডিম আছে। এই দেখুন, এই 2টো ডিম আমি একটা বাটি নিয়েছি, বাটিতে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি, তাতে অল্প লবণ দিয়ে দিলাম। একটা চামচ নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি ভালো করে অল্প লবণ দিয়ে। আর গ্যাসটা আমি অন করেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। ডিমটাকে ভেজে নেব। এই দেখুন, এই রেসিপিটা করার জন্য আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প ধনেপাতা নিয়েছি, দুটো শসা কেটে নিয়েছি একেবারে সরু সরু করে, আলু ভাজার থেকেও সরু সরু করে আমি কেটে নিয়েছি দুটো শসা। আর এই দেখুন, দুটো গাজর আমি কেটে নিয়েছি, একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকে ভীষণ পছন্দ করে। এটা বাড়িতে যারা থাকে তারাও, এটা কিছুটা সবজি দিয়ে করলে অনেকটা সময় পেটও ভরা থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে। আর টিফিন হিসাবে ব্যবহার করা যায়, স্কুল কলেজ অফিস সব জায়গাতে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করে। তো এটা অতি সহজে বানানো যায়। এই দেখুন, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি অল্প সরষা তেল দিয়ে ডিম দুটোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম। আমি একেবারে গুঁড়ো গুঁড়ো করে ঝুরি ভাজার মতো ছোট ছোট করে ডিমটাকে ভেজে নেব। আমি এখানে দুটো ডিম ব্যবহার করলাম বন্ধুরা। আপনারা চাইলে আরও ডিম ব্যবহার করতে পারেন, আরও বেশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে ডিমের কিমাটা আমি রেডি করে নিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ডিমের কিমাটা আমার রেডি হয়ে গেছে, সরিয়ে রাখলাম এদিকে। এর পরের স্টেপ হচ্ছে, কড়াইতে আমি অল্প তেল দিলাম, একেবারে 1 টিস্পুন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে হালকা। এতে আমি এই দেখুন ছোট চামচের 1 চামচ কালো জিরে দিলাম। ভালোভাবে ফুটে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধ চলে এসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। এরই সাথে আমি গাজরও দিয়ে দেব, শসাও দিয়ে দেব। সমস্ত কিছু, ধনেপাতাটা বাদ দিয়ে আর সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি আর শসা ভালো করে আমি 2-3 মিনিট ধরে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইটা 3-4 মিনিট ধরে আমি নেড়ে নিলাম, বেশি এটা ভাজার কোনো প্রয়োজন নেই, মোটামুটি হয়ে গেছে। এখন আমি এইটাতে গোলমরিচ দেব। পরিমাণ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। এই দেখুন, আমি বিট লবণ দিলাম পরিমাণ মতো। তো এইটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ডিমের কিমাটা যে করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি অল্প সোয়া সস দিলাম। ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, টমেটো সসটা দিলাম। টমেটো সস দেওয়ার পরে কিন্তু আমি বেশি নাড়ানাড়ি করব না, নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের পরিমাণ মতো আপনারা সসটা ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ মতো করলাম। আপনারা কতটা পরিমাণ সবজিগুলো নিয়েছেন সেই অনুসারে ব্যবহার করবেন টমেটো সস আর সোয়া সস। তো আর এইটা নাড়ানাড়ি করবো না, মোটামুটি রেডি হয়ে গেছে এইটা। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার ভেতরের পুরটা একেবারে রেডি হয়ে গেছে, আসল জিনিসটা রেডি হয়ে গেছে। এবার দেখুন, আমি ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। জলের মতন মোটামুটি আমি ব্যাটারটা তৈরি করেছি, ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আর ওইদিকে দেখুন, গ্যাসের উপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর একটা কলার ডাঁটা নিয়েছি, কলা গাছের ডাঁটা নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে কিছু অসুবিধা নেই, এর সাহায্যে আমি অল্প তেল ব্রাশ করে দিলাম। এবার আমি এক হাতা করে দেব, আর অল্প দিলাম। এটা একটু বড় করে তৈরি করব রুটিটা। এবার প্যানটা পুরোটা আমি একটু ছড়িয়ে নিচ্ছি হ্যান্ডেলটা ধরে। এইভাবে দেখুন, একেবারে পাতলা একটা রুটি হয়ে গেছে। এতে আমি ঢাকনাটা একটু চাপিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটা লোই আছে। ঢাকনাটা আমি খুলেই নিলাম। সাইডগুলো একেবারে ছেড়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন এই যে। এই পর্যায়ে এইটা আমি এইটাতে ঢেলে নিয়েছি। গ্যাসটা অফই আছে। এইটা আমি কিভাবে রেডি করি দেখুন একটু। এই দেখুন, আমি অল্প অল্প করে এই পুরটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুরটাকে ভেতরে আমি দিয়ে দিয়ে এইভাবে শেপটা করে নিয়েছি। আপনারা লম্বালম্বিও দিতে পারেন, কোনো কিছু অসুবিধে নেই। আমি এই চারকোনা মতো দিয়ে দিয়েছি। তারপর এইভাবে আমি মুড়ে নেব একটু, তারপর এইভাবে মুড়ে নেব, তারপর এইভাবে মুড়ে নেব, তারপর এইভাবে মুড়ে এইটাকে আমি ভেজে নেব। কত সুন্দর একটা রেডি হয়ে গেল দেখুন। অল্প তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে। এইবার দেখুন, এইটা আমি এই দিকটা আগে দিয়ে দেব। চেপে 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 এইটা রেডি করে নেব। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, এটা ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, আমি একবার নেড়েও নিয়েছি, হালকা লালচে করে ভেজে নেব। এটা নরম তুলতুলে হয়, খুব সহজে বানানো যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একবার আপনারা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা খুব একটা বেশি তেলও লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে, একেবারে নরম হয়, দারুণ সুন্দর লাগে। এই দেখুন, একটা আমার রেডি হয়ে গেল। এই যে তুলে নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই সুন্দর। প্রথমে একটা আমি বানিয়েছি, অল্প তেল থেকে গেছে, সেইটাকে পুরো কড়াই প্যানে আমি ছড়িয়ে দিচ্ছি। একটা তো আমি রেডি করে আপনাদের দেখালাম, আরও একটা দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন, ঢাকনাটা চাপিয়ে দেব। ঢাকনাটা আমি খুলে নিলাম। এই দেখুন, সাইড থেকে একেবারে ছেড়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে
গ্যাসের ফ্লেমটা আমি অফই করে দিলাম। এবার এইটা একটা থালাতে এইভাবে ঢেলে নিলাম। এই দেখুন ভিতরের পুরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। একটু পরিমাণটা বেশি দিলে এটা খেতে বেশ ভালো লাগে। একটু ছড়িয়ে চারকোনা করে শেপটা দিয়ে নেব, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। একটা ছুরি নিয়েছি, দেখুন বন্ধুরা, এইভাবে চেপে 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 হালকাভাবে আমি এইটা রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে হয়ে গেছে। এরপর হচ্ছে এই দিক থেকে একটু মুড়ে নেব এইভাবে, তারপর এইটা এইভাবে একটু টেনে মুড়ে নেব। এই দিকটা অবশ্য একটু ছোটো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে মুড়ে নিয়েছি, তারপর এই দিকটা মুড়ে নেব এইভাবে। রেডি হয়ে গেল। 1 টিস্পুন আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। একটু চতুর্দিকটা ছড়িয়ে নিচ্ছি। এবার এইটাকে আস্তে করে এইভাবে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোই আছে। এই দেখুন এইভাবে একটু রেডি করে নেব। একটা দিক আমি নেড়ে নিয়ে উল্টে নিয়েছি, আবারও একটা দিক আমি উল্টে দিলাম। এই দেখুন দুটো খুন্তির সাহায্যে আমি এইভাবে একটু উল্টে পাল্টে চেপে চেপে এটা রেডি করে নিতে হবে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা একবার হলেও ট্রাই করুন। এই দেখুন দুটো রেডি হয়ে গেল, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ দেখাচ্ছে। রেডি হয়ে গেছে। ওই সেমভাবে আমি সবগুলো রেডি করে নেব। বন্ধু এই প্লেটটাতে 4 পিস আছে, এই প্লেটটাতে 2 পিস আছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। 6 পিস রেডি হয়ে গেছে, আর বাদ বাকি আরও 2 পিস হবে। আমি তো দুটো তৈরি করা আপনাদের সাথে শেয়ার করেছি, আরও একটা শেয়ার করছি। এই দেখুন, এই দেখুন আমি হাতাতে করে 1.5 হাতা মতো দিয়ে দিলাম। এবার এইটা একটু গড়িয়ে নিচ্ছি হ্যান্ডেলটা ধরে। এবার এইটা ঢাকনাটা চাপিয়ে দেব। 2-3 মিনিট মতো চাপানো থাকবে, বেশি চাপানোর দরকার নেই। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন তার সাইডগুলো এইভাবে উঠে যাচ্ছে। এটা হয়ে গেছে। এইটা এবার থালায় করে নিয়ে নেব। এই যে থালায় করে আমি নিয়ে নিয়েছি। ভেতরের পুরটা আমি দিয়ে দিচ্ছি। খেতে তো দুরন্ত লাগে, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না, একবার ট্রাই করে দেখুন। একটা ছুরি নিয়েছি, এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি চারকোনা করে। মোটামুটি হয়ে গেছে। এবার প্রথমত আমি এই দিকটা মুড়ে দিচ্ছি, তারপর এইভাবে করে দিলাম, তারপর এইভাবে মুড়ে দিলাম। ভেতরটা একেবারে নরম তুলতুলে থাকে, উপরটা বেশ ক্রিসপি হয়, খেতে দারুণ লাগে। তেল ছড়িয়ে নিচ্ছি। 1 টিস্পুন মতো আমি তেল নিয়ে নিলাম। এইবার দেখুন বন্ধুরা, যেই পাশটা আমি মুড়ে ফোল্ড করেছি এই পাশটা আগে দেবেন, ওই পাশটা নিচের দিকে থাকবে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু চতুর্দিকে তেলটা নিয়ে নিচ্ছি। খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই,
এবার এইটা চাপিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। এইভাবে দেখুন একটু সাবধানে এইটা এইভাবে লৌটে নিলাম।